আমি আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন নাগেটস। আপনারা কে কীভাবে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চলুন বানানো শুরু করি। এই যে দেখুন আমি কিন্তু এখানে সলিড মাংস নিয়ে নিচ্ছি। সলিড মাংসগুলো কিন্তু ব্লেন্ডারে করে নিতে হবে চিকেনের। তারপরে এখানে আদা, রসুন, মরিচ। আমি মরিচটা কমই দিয়েছি কারণ যেহেতু বাচ্চারা খাবে। হলুদ এগুলো কিছু আমি দিতে হয় নাই, দেই নাই। তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি বড় বড় ৩টা, সয়া সস দিয়ে দিলাম। মরিচের পরিমাণটা কিন্তু আমি কমই দিয়েছি, সেটা দেখানো হয় নাই। তারপর লবণ আপনারা পরিমাণ মতন দিয়ে দিবেন। তারপর এখানে আমি একটা ট্রে নিয়ে নিলাম। সবগুলো মিলে কিন্তু ব্লেন্ডার করে নিতে হবে। ট্রেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে দেওয়ার পরে আপনারা সাইজ মতে আপনারা সমান করে চারিদিকে সমান করে স্কোয়ার আকারে এটাকে এভাবে সমান করে নিয়ে নেবেন। তারপর ছুরি দিয়ে একটু তেল ব্রাশ করে দিবেন যাতে ছুরির মধ্যে না লাগে। তারপরে এগুলো আপনাদের সাইজ মতে আপনারা যেভাবে পারেন এভাবে কেটে নেবেন। চিকেন নাগেটস আপনারা কে কীভাবে বানান হয়তো অন্যরকম করে বানাতে পারেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কীভাবে বানান বা আমারটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখুন আমি আমার সাইজ মতে কেটে নিলাম। হ্যাঁ, আমি স্কোয়ার শেপে কেটে নিলাম। এগুলো বেশিরভাগ এভাবে কেটে নেয়, এরকমভাবে হাতে তুলে নিলাম। তুলে সমান করে নিয়ে তারপরে আমি এখানে এই যে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি প্রথমে এখানে আটা নিয়ে নিলাম। আটার মধ্যে আটা লাগা নিচ্ছি। তারপরে একটা ডিম ফেটে নিলাম। ডিম লাগা নিব। ডিম থেকে তুলে তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে দিই। ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি ব্রেড দিয়ে। আপনারা আবার ভাইবেন না যে এটা কালারিং নাই কেন? বাজারেরটা যেরকম কালারিং হয় বাসায় তৈরি করলে কিন্তু একটু কালারিং হয় না এতটা। তারপরে আমি একটু ফ্রুট কালার দিয়েছিলাম। তার জন্য এতটুকু এরকম কালার হয়েছে। বাসায় তৈরি করলে এরকম বাজারের কালারটার মতন হয় না কিন্তু। আমি কিন্তু ব্রেড ক্রাম্ব লাগিয়ে ফেলেছি। এই যে দেখুন ব্রেড ক্রাম্ব লাগানোর পরে এগুলো সবগুলো কিন্তু এই যে দেখুন আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে কিন্তু ফ্রোজিং করে আপনারা রেখে খেতে পারেন। এভাবে যদি এরকম রেখে তারপরে তুলে বক্স করে কিন্তু তারপরে ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বের করে আপনারা চাইলে যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারেন। এই যে দেখুন আমি কিছু নিয়ে নিলাম ভাজার জন্য। এগুলো কিন্তু বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই আইটেমটা রাখতে পারেন। অনেক মজা হয়েছিল। মাশাআল্লাহ দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার